কেউ নামাজ পড়ে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, পীরের বাড়ি যায়, আর পরে পীর সাহেব হয়ে খালি বিড়ি টানে। এইরকম পীর আছে না? নাই। পীর যারা খায় ওরা পীর না, ওরা বন্ধ। আমাদের দেশের পীর হতে আর কিছু লাগে না। কি হয়? পীর হতে কিছু লাগে না। এবার একটা লোক রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, জাতি জাতি আপনার আগে কোন বাজার ঘাট দূরে ছিল না? জাতি পায়খানার চাপ দিছে, এখন পায়খানা করবে কোনে? কাপড় তুলে বট গাছ আছে ওখানে কামড়ে হয়েছে। চিন্তা করছে যে এইটা দেখলি তো মানুষ গাছ বেবে, ফেসারি কালাই বাজারে নিয়ে যেতেছে বিক্রি করার জন্য। মাটি পালিসিন ঢাকবে, ও ফেসারি কালাই 2 চল্লিয়ে পায়খানা ঢাকছি। আর একজন আইসে চিন্তা করছে, কে রে ফেসারি কালাই এত যে এইরকম করে তুলবে লিছে, আজকে লেটকে গেছে। চিন্তা করছে যে আমার মতো আর একজন এসে আবার তুলবি না হাতে। হে আবার একটা কোদাল নিয়ে যা ফাঁকেটা মাটি নিয়ে এসে উঁচু করে দিছি। তখন ওই লোকটা জাতি চিন্তা করতেছে, কে রে থুইলাম ফেসারি কালাই, এনার মাটি আসলো কোনে? উনি আবার চিন্তা করতেছে মাটি যখন ও দিছে, ও আরো 1 টুকরি 2 টুকরি মাটি এনে একটু উঁচু করে দিছে আতালের মতো। আতালের মতো উঁচু করে দিছে। আর পরের দিন দেখতেছে, কে রে এই যে কবর দেখছে, আর রাস্তাটা জাতি দিয়ে কবরের মধ্যে টাকা ছিটিয়ে দিছে। কি দিছে? চিন্তা করে এখানে আমাকে কামাই হবে। তখন করছে কি, একটা লাল ডিসেন গাড়িয়ে দিছে। আর পাবলিক চিন্তা করতে লাল ডিসেন গাড়ছে, তাহলে এখানে তো তাহলে পায়খানার স্বরূপ আছে এনে। কারণ ওখানে পরের দিন দেখে টাকা নিয়ে চিন্তা করতে তাহলে একটা সাইনবোর্ড দেই, তাহলে কামাই আছে। লেখছে যে পায়খানার স্বরূপ রহমাতুল্লাহ আলাহ। লেখে যে টানা দিয়ে ঠিক আছে। বাঙালি তো বুঝতেইছেন, খালি টাকা পায়খানার স্বরূপ রহমাতুল্লাহ আল্লাহ, তাহলে কত বড় অলি। ওখানে রয়েছে কি? আরে গু, বাংলা কথা কন, ওখানে কি গু লেখছে, ওখানে পায়খানা শরীফ রহমাতুল্লাহ আলাহ। যেই শুনছে পায়খানা শরীফ রহমাতুল্লাহ আলাহ, আতর গোলাপ যা আছে টাকা পয়সা ছিটতে দিতেছে, আর মানুষ ওই রকম আপনার এরকম করে খালি সেজদা করিয়ে দিতেছে। কথা এই বাংলাদেশের এমনও পীর বাংলাদেশে আছে, জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এরা বিড়ি টানে। তারপরে ওরা মারা গেলে মাজার হয়, ওই সমস্ত মাজার কুড়িয়ে দেওয়া উচিত। চিন্তা করতে এটা মাজার না, এটা ভণ্ডামি। এটা কি জনগণ? এটা কি? এটা পোস্টায় দেব না, দেই নেই, দেব না। কথা আমার সাথে কি একমত? এই যে এটা একটা ব্যবসা। এটা কি? কিছু কিছু লোক ভালো ভালো পীর মুরিদদেরকে নষ্ট করতেছে এই ব্যবসা করবেন লেগে। গাঁজা খাওয়া পীর আছে না নাই? ওরা নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হব। ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে। এরকম লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়। বলবো বাবা বান্দারি ওরে আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন তার ভিতরে। বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া, যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাচ্চু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহর বাংলাদেশ, আহমদ বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। চিল্লা বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে যত ওলি আল্লাহর মাজার আছে, এই মাজার গুলি রাখে যতগুলি বন্ডপীর গাঁজাখোরের মাজার আছে, সব মাজার ভাঙে গুঁড়া দিতে হবে। এর জন্য কারা কারা একমত? 2 হাত টান করে দেখা। হাত নামান। আমি দেখছি আপনাদের পাওয়ার নাকি। আহা, এই গাঁজা ঘট, বিড়ি ঘট নামাজ পড়বে না, ওদের মাজার হবে?
কি কোন ওদের মাজার হবে? ওদের মাজার করব না। ওদের মাজার যদি হয় গুরুয়ে দেব, এটা ইমানদারের নৈতিক লক্ষণ। আর ওদের কারণে ভালো ভালো অলি আল্লাহ আউলিরা বাংলাদেশে আছে, তাদের মাজারকে অপমান করা হচ্ছে, অপমান করছে এই সমস্ত গাঁজাখোর বন্ডরা। কোন কানা গোসা নাই। আজকে ওয়াজ হবে, তাফসীর হবে, কালকে স্টলে টলে। আমি তোমার চিনি না, স্টলে যা আজকে ওয়াজ হবে নি, স্টলে যা কালকে বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে যে আরে কত হুজুর দেখলাম রে, ডুব দিলে আর উঠলো না। কয়টা হুজুর সম্মাইছে আর কয়টা দেখছে? আয় বেটা এখানে আয়। হুজুর গারা দুমদম করো স্টলে বসে সব ফতুয়া দেয়, বোকারি শরীফের ফতুয়া দেয় আপনার শাস্তালে বসে। কথা কন, মানে বোকারি শরীফ পাথারি ভাবে লেখা থাকে না নিচ দিয়ে লম্বা পালে লেখা থাকে সেটা কিন্তু জানে না। ও বোকারের শরীফের বুলি আউড়ায়, ও মানে বোকারের শরীফের তর্জমা করে শাস্তালে বসে বিড়ি টানে আর কথা কয়। স্টেজে তুলে দিতে মুইতে ভালো মেনে রাগ করতেছেন মনে হয় ভাই। এই সমস্ত বন্ধ করা আপনার কবর রাখা যাবে না। এটা ব্যবসা করবে। এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বাপ পীর আসিল, দুই ছেলে চিন্তা করতেছে আমি তো কামাই করে করে খাচ্ছি, আমার ছেলেরাও জানে কামাই করে খায়, দুই ছেলে খেলাপথ দিছে। কথা কয় না, কি দিছে না? দুই ছেলে খেলাপথ দিতে, শালা এত চালাকে চালাক, একটা পয়সা বেরিয়ে দেবে দিবে না। দেওয়ানবাগি নাকি বাগি, ওটা কি দেওয়ানবাগি? যে বাগি হোক, যে বাগি হোক, ওখানে ড্যান্স দিচ্ছে, লেখা আছে কবরে সেজদা দেওয়া যাবে না, কিন্তু তাদের সামনে সেজদা না দিলে তাদেরকে নিউজ হয়ে গেছে, খবরে নিউজ হয়ে গেছে, সেজদা না দিলে থাকতে দেয় না। মানুষও পাগল হয়ে গেছে। কে রে? পায়খানা শরীফ রহমাতুল্লাহ আলাইহি। আমার কথা কি বুঝতেছেন নাকি? ওই যে মানুষ টাকা পয়সা দেয়, নিজের শ্রমের টাকা, আরে কত কষ্ট করে ভ্যান চালায়, মাথার কাম পায়ে ফেলে সারাদিন, সকালবেলা সেই পেজের খেতে যা কোপাকুপি করে নিয়েছে, সেই টাকা নিয়েছে বাবার বাড়ি দেখা মঙ্গলকালী, ভদ্রকালী, সুদত্তকালী, হিন্দুদের মতো পুজো করে। অং অং শান্তি, গং গং শান্তি, রামদাবা অং শান্তি, অং শান্তি, অং ফরফরা অং লাইলং মোহাম্মদ। হাই রে আল্লাহ রে, কবরে এরকম করে মানুষ পুজো করে। হ্যাঁ, এটা হলো এক নম্বর বন্ধ। এগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। আমরা পীর মুরিদকে ভালোবাসি, পীরকে অপেক্ষা করি না, ভালো পীরকে সমর্থ করি, শ্রদ্ধা করি, বন্ধ পীরদেরকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এটা একতরফা কিছু ব্যবসা শুরু করে দিছে। আমার কথা কি বুঝতেছেন? সেই বাইরের টাকা বাইরে দেবে দিবে না, মানুষ পাগল হয়, নিজের পরিশ্রম করা টাকা দিয়ে আসতেছে, নিজের বউ নিয়ে উপর করে সেজদা দেওয়া হইতেছে পীরের কাছে। এটা ব্যবসা। এগুলি দেশে হইতে দেওয়া যাবে না। নতুন করে কিন্তু আমদানি হচ্ছে, আমি অনেক জায়গা খবর নিচ্ছি, অনেক জায়গা নতুন করে খবর মানে মাজার করবার জন্য আপনার প্রক্রিয়া চলতেছে। আপনারা সাবধান এদিক থেকে, ওই সমস্ত মাজার মানি না, মানবো না। জনগণ ঠিক কিনে আমার মুসলমান ভাইরা, খুব খারাপ লাগতেছে নাকি? আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে বাজান কয়টা প্রশ্ন করবে? তিনটা প্রশ্ন করবে। এক নম্বর, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে। যখন আপনি সঠিক উত্তর দিবেন, ফেরেশতারা বলবে কোথায় পাইছো? এইটা পাইছো কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বললেন না বাজান? সহিভাবে যদি উত্তর দিতে পারেন, কবর হবে জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারেন, কবর হবে বাজান জাহান্নামের টুকরো। আপনারা বলুন, নামাজের দরকার আছে না বাজান? না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন বাজান। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষের কবরের আপনার মরণের সাথে বাদান গ্রহণ করা লাগবে। এই মানুষের রূহটা যখন বাদান কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম আসবে। আপনার আজরাইল আসিয়া এই যে শত শত মানুষের, আপনাদের বাংলাদেশে আপনার 200 লোক আপনার মৃত্যুবরণ করবে, ভারতের বাদান 1000 লোক মৃত্যুবরণ করবে, আমেরিকানের 6000 মানুষ বাদান রূহ কবজ করবে,
সৌদি আরবের 50,000 মানুষের রুহু বাদান কবজ করবে, পাকিস্তানের 2,500 2,500 লোক বাদান আপনার 2,500 লোক রুহু কবজ করবে একই দিনে একই টাইমে। আজরাইল আলাইহিস সালামের রুহু কবজ করার ক্ষমতা কি আছে? কথা বুঝছেন তো? আচ্ছা আমার কথা শুনুন আমার ভাইয়েরা, একই টাইমে আপনারা বলেন আছে, একই টাইমে কোটি কোটি মানুষের রুহু কবজ করার ক্ষমতা। এবার বসেন, এটা কোন ঠিক হচ্ছে না। পেশাব করলে পেশাব আসলে হলে মুতু। না তাও ওঠা যাবে না, কারণ ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আচ্ছা জীবনে অনেক ওয়াজ শুনছেন না? কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে আপনারা বসেন আমি একটু পেশাবের কাজ সারিয়েছি? বলছে না? না, মানুষের কর বেকার হইতেই পারে। যদি কয় যে বসে থাকেন আমার টয়লেটে সাপ দিচ্ছে টয়লেট করে, আপনারা কি উত্তর দিবেন? বলবে পরের বাড়ি খাও, পায়জামার গেরো ঢিল করে খাও, দিচ্ছে করে খাও না। তাহলে আপনারা সুযোগ পালি তো আমার ঠিক মধ্যে গাও মারেন, তাহলে আমি আজকে গাও মারবো না? হ্যাঁ, আমি তো প্রত্যেক দিন আসি না, আজকে এসে সময় পেলাম না, ও কাজ আগে তো সারিয়ে আসো নাই। না আমি যখন আসি তখনও তো আপনারা তুলে দিতে পারেন নাই আমার। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাম ভালো করে শুনে, একই টাইমে সব মানুষের রুহু বাদান কবজ করে। আজরাইল আলাইহিস সালাম একা একা করে না, কারণ একটা আজরাইলের সাথে একজন আজরাইলের সাথে রুহু কবজ করবার জন্য 70,000 ফেরেশতা থাকে, আরো 70,000 ফেরেশতার একটার সাথে আরো 70,000 ফেরেশতা বাদান সহযোগিতা করে, আরো 70,000 ফেরেশতার সাথে একটা করে ফেরেশতার সাথে 70,000 বাদান ফেরেশতা আপনার রুহু সহযোগিতা করে। সুবহানাল্লাহ বললেন না? তুমি একই টাইমে 1 লক্ষ মানুষের রুহু যদি বাদান কবজ করে, সর্বশেষ যেই মানুষের রুহুটা কবজ করে ওইটা আজরাইল আলাইহিস সালাম করে, আর সমস্ত মানুষের রুহু কবজ করে তার সহপাঠী আজরাইলের সহপাঠী ফেরেশতা। সূরা 21 পারার মধ্যে বাদান লেখা রয়েছে, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আজরাইল আলাইহিস সালাম একা রুহু কবজ করে না, তার সহপাঠী ফেরেশতা আছে। হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষ ইমানদার তার রুহু তো কবজ করবে এমন ভাবে মাইলস্টোনের শিশু বাচ্চা দুধ পান করতে করতে যেমন বাদান ঘুমিয়ে পড়ে, ওই ঘুমন্ত অবস্থায় লোকটা রুহু কবজ করে নিবে। আর যেই লোকটা নামাজ পড়ে না, যার ভিতরে বাদান ঈমান নাই, আল্লাহর রহমতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম একা আসে না, আরো সঙ্গের বাদান আপনার সহযোগিতা ফেরেশতা নিয়ে আসবে। আসিয়া সর্বপ্রথম আপনার কলিজার উপরে বাদান হাত দিবে, হাত দিয়ে আপনার শরীরের যে তার আছে, তার যেই জায়গা আছে এক জায়গা হাত দিয়ে এই রকম করে বাদান যখন টান দিবে, সব জংশন বাদান ছিঁড়ে ফেলবে, হাত হবে সয়া যাবে, লোক নড়াইতে পারবে না, আঙ্গুল নড়াইতে পারবে না, চোখ নড়াইতে পারবে না। কথা কয় না রে, জংশন ছিঁড়বে। আপনারা শালুক তোলা বোঝেন না? হ্যাঁ, এই বাচ্চারা তোমরা কি শালুক তোলা বোঝো না? ওরা শালুক তোলা বোঝে না। আমরা ছোটবেলায় শালুক তুলছি, এক ডুবে দেখে আসছি, আর এক ডুবে যাইয়া শালুকের মধ্যে বাদান এরকম করে 5টা আঙ্গুল টান দিয়ে ঢুকো দিয়ে পার সাথে বর করিয়ে যখন টান দিছি পটপট পটপট করছি। কি মুরুবি ঠিক মানুষের রুহটা যখন কবজ করবে, টান দিবে, পটপট করে ছিঁড়ে যাবে, কেউ শুনবে না। হাতের জংশন, চোখের জংশন, মাথার জংশন বাদান আপনার মাথা এই রকম আছে, এই রকম করতে পারবে না। এই রকম সময় জংশন ছিঁড়ছে নাই, আর কথা নেই। ঘুম আসবে, ওর 12টা বাজা ছেড়ে দিতে ঘুম আসবে। আপনার হাতের রক যদি টান দিয়ে ছেড়া যায়, আপনি কি করবেন? ব্যথা পাওয়ার পরে এরকম করে দেখবেন। কথা কয় না, একবারে শেষ, জংশন শেষ। আপনার ফেরেশতারা পলো দিয়ে যেমন মাছ চাবায়, কথা কি বুঝতেছেন? পলো কি বোঝেন? পলো দিয়ে যেমন মাছ চাবায়, এবার রুহু
খোঁজা শুরু করবে, পাট থেকে শুরু করবে, মনে হয় আপনার সাপোর্ট নিয়ে যেমন গোস্তর বাদান এরকম করে বাদান খাইটের উপর থেকে যখন শুরু হয়, ঠিক আপনার এই রুহুটা বাদান দৌড়দৌড়ি করতে থাকে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখান সেখান থেকে কিছু ফেরেশতা এখান থেকে শুরু করবে সুরতে সুরতে রুহু ধরাবার জন্য, কেউ আবার এই হাতের থেকে শুরু করবে রুহু ধরার জন্য, কেউ পাট থেকে শুরু করবে, কে এই মুখ থেকে শুরু করতে করতে গুতো মারতে মারতে সেই জায়গা রুহু পাবে টান দিয়ে নিয়ে বাদান চলে যাবে আরশের দিকে। যখন নিয়ে যাবে, যদি রুহুটা লোকটা যদি ইমানদার হয়, এই লোকটা রুহুটা যখন নিয়ে যাবে বাদান, তার ওই রুহু দিয়ে আতরের মতন বাদান সুগেরান বের হবে। আল্লাহর রহমতি ফেরেশতা ধনী পারতে পারতে রুহুটা আপনার যেই জায়গা রাখে সেই জায়গা ধনী পারতে পারতে সম্মানের সাথে নিয়ে যাবে। চিল্লা কর মারহাবা। আর বেনামাজি যার ঈমান নাই, তার রুহটা যখন কবজ করে নিয়ে যাবে, গন্ধ বাদান বের হবে, এমন গন্ধ যদি বাইসারে সেন বাড়ায় না গন্ধ বের হয়। কথা কয় না, গন্ধ জোর কর, গন্ধ বের হয়। ঠিক বেনামাজের রুহুটা যখন বাদান টানিয়ে নিয়ে যাবে, নিয়ে যখন রওনা দিবে বাদান গন্ধ বের হবে। ফেরেশতারা বলবে এত গন্ধ কে? কয় একটা বে নামাজের রুহু বাদান নিয়ে যাচ্ছে। বে নামাজের রুহু যেই জায়গা বাদান আযাব দেওয়া হয়, ওই জায়গা বাদান ওই রুহু রাখতে হয়। আমার ভাইয়ের আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, তাহলে আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মিথ্যা কথা যদি না বলেন, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার 1 বছর হয়ে গেছে, 1 বছরের মধ্যে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না। আপনার ছেলে ফজর নামাজ পড়ে না, আপনি বাবা কোনো কথাই বললেন না, বাবা কেন তুমি নামাজ পড়লে না? ছেলের পড়া যদি কম হয়, বাবা গালি পারে, তুমি পড়াশোনা করো না কেন? রেজাল্ট যদি খারাপ হয়, মা বাবা গালাগালি করে, বাড়ি থেকে বের করে দেয়, এমনকি খাবার বন্ধ করে দেয়, এমনকি ছেলেকে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 1 বছর ধরে ফজরের নামাজ পড়ে না। একটা দিনের জন্য তো আপনি বললেন না আপনার ছেলে নামাজ পড়ে না, একটা দিনের জন্য বললেন না বেটা তুই নামাজ পড়লি না, ফজর পড়লি না, জোহর পড়লি না, আসর নামাজ পড়লি না, মাগরিব নামাজ পড়লি না, 5 ওয়াক্ত নামাজ পড়লি না। এর জন্য গালাগালি করো না, শাসনও করো না, খাবার বন্ধ করে দেও না, বাড়ির থেকেও তুমি বের করে দিলে না। জোরকন ঠিক কিনা? এ যুবক, 10 মাস সেই মায়ের পেটে ছিলে। এ ভাই এটা কোন গোরস্থান? ভয় নাই কে রে? এ রে আল্লাহ রে, ভয় পায় না গোরস্থান দেখে। শোনেন, আপনি যান, আমার আপিত্য নাই, আপনি একটা আঙুল তো তুলবেন। একটা আঙুল তুলি তো আমি বলবো যে প্রসাবের চাপ দিছে। কথা কন, রাত বাজে 12টার ঊর্ধ্বে, এরপরে আপনারা উঠে যান, একটা আঙুল তুলে বলবো প্রসাবের চাপ ছুটি। যদি কেউ কয় যে 2 আঙুল তুললে আমি বলবো যে টয়লেটের চাপ দিছে, এটাও ছুটি। 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছে, এটাও ছুটি। এই জ্ঞানটা আমার আছে। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কন। আমার ভাইয়ের আমার, আপনার ছেলের 20 বছর বয়স, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য তুমি কোনোদিন শাসন করলে না, বাদ বন্ধ করে দিলে না, বাড়ির থেকে তাড়াইয়াও দিলে না। পড়াশোনা যদি কম হয়, এর জন্য ছেলেকে আপনি শাসন করেন, বাড়ির থেকে তাড়িয়ে দেন, তাহলে আপনি বাবা নামে কলঙ্ক। যুবক রে, তোমার মা কষ্ট করে মানুষ করছে, তোমার বাবা মাথার গাম পায়ে ফেলিয়ে তোমার জন্য উপার্জন করে লেখাপড়া শিখাইছে, আর তুমি কেন নামাজ পড়ো না? তোমার মা 2 বছর পর্যন্ত স্তনের দুধ পান করাইছে, কষ্ট করে তোমাকে বড় করছে। বেটা, তোমার 20 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি নামাজ কেন পড়লে না? তুমি টাচ মোবাইল পাইয়া মা বাবা আল্লাহকে ছাড়িয়া দিয়া আল্লাহকে ভুলে যায়, তুমি টাচ মোবাইলের মধ্যে যায় প্রেম আর ভালোবাসা করতেছে। সেই যুবকের কাছে আছে বাদান টাচফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকটা করছে প্রেম, ভালো নাই ওর মাথার বেরেন। যারা করছে ভালোবাসা, নাই যুবকের দেহের আশা।
আর বিয়ে আপনার প্রেম করছেন, নামটা হলো বাজান আখি, ওই মেয়েটা যুবক তাক বাজান দিয়ে গেছে বাজান ফাঁকি। এই জন্য যুবকটা রাগ করে খায় বাজান গাজা, আল্লাহ দিবে বাজান সাজা, এরপরে খায় বাজান আপনার মদ, হারাবে বাজান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট তাদের নাই বাজান মুখের বেরেক, আর যারা খায় বিড়ি তাদের মানে দরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ গুড়ায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিতেই চায়, কথা কয়। আল্লাহ নবী বললেন, আমি যখন স্বামী স্ত্রী বিছানায় যখন শুইতাম, একই বালিশে শুইতাম মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, শোয়ার সময় বিবির কপালে, দুই কপালে, আপনার কপালের উপরে একটা সুমা, দুই গালে দুইটা সুমা। আপনার যে সুমা দিতে যাইবেন বিবির গালে মুখ দিয়ে তো বিড়ি বিড়ি গন্ধ। বউ খালি আপনি সুমা দিতে যান, বউ খালি মুখ গুড়ায়। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, এখন বুঝতেছে এরা। আপনি বলছেন বিবি আমি তোমার মুখের কাছে মুখ লাই, তুমি মুখ গুড়াও কে? বউ কয় শরম করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। এরা চিন্তা করতেছে, যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদশাহী বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। হ্যাঁ জায়েজ বিড়ি খাওয়া, কিন্তু বিড়ি খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। তোর কথা কি বুঝতেছেন? ভাত খাওয়ার একটা আদব আছে, বিড়ি খাওয়ার আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। ঠিক। হায় হায়, মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায় রে, সি সি। বহু মানুষ দেখছে এইরকম মানুষ দেখিনি রে। না না, ওই জিনিস টয়লেটের মধ্যে খায়। যদি কায় হুজুর আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি নিজে পরীক্ষার্থী। জহরে আজান দিছে, স্ট্যান্ডারে চাপ দিছে, কম টয়লেট করে ওষু দিয়ে নামাজ পড়ি। আমি টয়লেটের কাছে যা দিছে, টয়লেটের দরজা বন্ধ। বন্ধ তো বন্ধ দিয়ে ধুমো গোলহা বের হচ্ছে, খুব মাল বের হয় কোত্থেকে। তা আমি নক করলাম, তাই উনি সিঙ্গেল দিছে, মানে উনি আরামে টানতেছে আর কাম দেখাচ্ছে। সি সি সি, ওই জিনিস ওই জায়গা খায়। আবার ইদানিং দেখলাম যারা পান খায়, শতকরা 70% লোক গোপনে গোপনে পান খায় আর টয়লেট করে। আর বিশ্বাস যদি না হয়, পান খোরকার বাড়ির যাবো, ওর কাছে জিজ্ঞাসা করবে না, ও তো মানাই দিবে না। ওর বোর কাছে যাবো, ওই বুড়ি কবে দেখে পান খায় আর বুড়ো টয়লেট করে। আমি নিজে দেখছি এক বুড়ো দেখ যে মুখ লড়াতে লড়াতে বের হচ্ছে টয়লেট থেকে। কম দাদা কই গেছিলে? কয় টয়লেটে। কম কি করলে? কয় টয়লেট করলাম। কম মুখ লড়ে কয় পান খাইলাম। কম পান খায় টয়লেট করে? কয় না, এটা না খালি পান খায় জর্দা দিয়ে না খালি টয়লেট হয় না। তাই না? আমার কথা হলো যে হালাল জিনিস টয়লেটের মধ্যে যদি তুমি হালাল মনে করে খাও, তাহলে একটু গু তুলে চুন মনে করে বড়া খাও না। এখন লজ্জা লাগতেছে। কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, খারাপ পথে যাও না। তোমার মা বাবার কাছে তুমি ফোন চাইছো, মা বাবা তোমাকে ফোন দিছে, আর এই ফোনটা পাইয়া ফোনটা তুমি খারাপ পথে কেন ব্যবহার করিলে? কারণ এই ফোনটা যদি আপনি ভালো পথে ব্যবহার করেন, ভালো পথে ব্যবহার করলে আপনি ভালো উপকার পাবেন। খারাপ পথে ব্যবহার করলে যুবক তোমার জাহান্নামে যাইতে হবে। আমার মনে হয় শতকরা আপনার 90% যুবকেরা খালি উর্দু উলঙ্গ নারীদের বাদান বেহায়া ছবি গুনি দেখে, যেরকম ঠিক কিনে। যুবক 10 বছর ধরে তোমার মা তোমার বাবা ফোন কিনে দিছে, 10 বছরে তুমি কেন আপনার সারাদিন পরে খালি অর্ধ উলঙ্গ ছবি দেখলে একটা বারো চিন্তা করলে না? যুবক, এটা হলো আল্লাহর জমিন, আল্লাহর আকাশের নিচে বসিয়ে খাবারের সময় তুমি অর্ধ উলঙ্গ ছবি দেখো, এরকম করে আল্লাহর নিয়ামত ঢুকাও। তুমি যে উলঙ্গ গুনি ছবি দেখো আর যে ঢুকাও, কারটা ঢুকাইতেছে? না না, কারটা ঢুকাও, হিসাব করে ঢুকাও না। খারাপ তো দেখো আর আল্লাহ নিয়ামত খাও।
এই নিয়ামতের হিসাব দিতে হবে কার কাছে? জনগণ কার কাছে দিতে হবে? সুম্মালাতুস আলুন্না ইয়াউমা ইজিন্না আনিন নাইন। আল্লাহর যতগুলি নাজ নিয়ামত খাইছো সব হিসাব কার কাছে দিতে হবে? যে আল্লাহর নাজ নিয়ামত খাও, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে বসিয়ে তুমি আল্লাহর যে নাজ নিয়ামতগুলি খাও, কটকট করে খাচ্ছাও, আর কার ছবিগুলি দেখতে চাও? উদ্যোগ উলঙ্গ ও নর্তকীদের, চরিত্রহীন নারীদের ছবিগুলি তুমি দেখতে চাও। হ্যাঁ, এতদিন পরে দেখতে চাও, একটা বারো তোর উপরে কিনে আসো না। আর তুমি বাবা ছেলে সেই রাত 9টার সময় ঢোকে, রাত 3:30 পর্যন্ত ছেলে ওয়েটিং এ রয়েছে, তুমি বাবা শুনতে চাও তোমার ছেলে ছোট ছোট করে কথা কইতেছে, তুমি আর তোমার বউ এই বুড়ো বুড়ির আরামে ঘুম পাড়তে চাও। তুই চিন্তা করলি না ছেলে তো বিয়ে করা দেয় নাই, ছোট বড় কথা হয় করতে গিয়ে। হ্যাঁ, আবার 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে ছেলে কি কাম করতেছে সেদিকে খেয়াল নাই। মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে দোয়া করে রব্বানা আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় যে তোর ছেলের ইমু বন্ধ করে তুই প্যাক প্যাক করে ব্যবহার কত স্ত্রী করিয়ে থুয়ে যাবো। হয় লক্ষ্মীপুর গ্রামে আসবো জালসা করার জন্য, না হয় না আসবো। লক্ষ্মীপুর গ্রামে জালসা না করলে বাচ্চাদের কি হবে? না না, 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে আগের কাতারে বসিয়া ঠ্যাক ঠ্যাক করে বেবাতেছ। তোর ছেলে কি করতেছে? তুই মসজিদে বারান্দা যা যা, ঠ্যাক ঠ্যাক করে বেবাও। 4টে ছেলের হাতে 4টে মোবাইল দিয়ে তোর ছেলে কি করতেছে তুই জানিস না? কি খারাপ লাগতেছে নাকি? আহা, উচিত কথা বললি তো। আমার কোনো বাপসা অন্তরিক আর জীবনে আনবো না, না আনলে আর আমার জালসার অভাব নাই। আপনাদের সুজন কারুবারু করে নিয়ে আসে এই যুবক মানুষ, এরা একটা বুড়ো মুরব্বীও যায় নাই কে? এই বুড়োরা তো মনে হয় এই মুরব্বী যখন যায় নাই তাহলে বুঝতে হবে এই বুড়োরা এর পক্ষে না। আর পক্ষে তাহলে বুড়োরা যাইতো। একটা বুড়ো আমার সাথে কথা কয় নাই, বুড়োরা পক্ষে আমি মানা দেবো। একটা মুরব্বী কথা বলা লাগে না, হুজুর সাল পাল গেছে হ্যাঁ কিভাবে কি কইছে আপনার দাবা তুললে আপনি আসেন, হাদিস সাহেবে তো কয় নাই। হ্যাঁ চিন্তা করতে যে ব্যাপক বুড়ো এক পক্ষে, মানে ব্যাপক যুবকরা এক পক্ষে, বুড়ো কয়েকজন, চিন্তা করে যদি না যায় তাহলে তো চ্যাংরাকার যুবকরা তবে তো থাকতে পারবেন না। বুড়োরা বাধ্যতামূলক এখানে আইছি যে এত ভালো কাজ সব বুড়োরা চায় না। কথা কর। আচ্ছা, ছেলেরা কাজটা ভালো করছে না খারাপ করছে? ভালো করছে, খুব ভালো করছে। এখন তো কবে ভালোই করছে। বিপক্ষ তো ঠিকই ছিল সব। না না, হাজি সাহেব পক্ষে ছিল, আরো কিছু বুড়ো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শোনেন, এখানে প্রত্যেক বছর মাহফিল হবে, আপনারা রাজি তো ইনশাল্লাহ? দেখেন বাপ দাদা অনেকেরই মারা গেছে, এমন কোনো লোক নেই যে তার আত্মীয় স্বজন কেউ না কেউ এই জায়গা ঘুমায় নেই। আমার কথা রাগ করেন না ভাই, রাগ করেন না, এদের দোয়া করা দরকার। আপনি যদি নামাজ পড়েন, নামাজের বিনিময় আপনার মা বাবার কবরের গোড়া জাপ মাপ হইতেও পারে, নাও পারে। কথা বুঝতেছেন না? রোজা রাখবেন, রোজার বিনিময় আপনার মা বাবার কবর গোড়া জাপ আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। হজ করিবেন, হজের বিনিময় আপনার মা বাবার কবরে গোড়া জাপ আল্লাহ মাফ করে দিতেও পারে, নাও পারে। যাকাত দিবেন, এর বিনিময় মা বাবার কবরে গোড়া জাপ আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। কোন ব্যক্তি যদি এখনো যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ নবী বলেছে এখনই তোমার মা বাবার কবরে গোড়া জাপ মাফ করে দিবে। একটাই পথ মা বাবা গজবের হাত থেকে বাঁচানোর, একটাই পথ, সেটা হলো দান করা। সুবহানাল্লাহ। তাছাড়া আমি কোনো হাদিসে এরকম পাই নাই যে নামাজ পড়লেই তোমার বাবা মার কবরে গোড়া জাপ মাফ করে দিবে, এরকম হাদিস পাই নাই। মাফ করতেও পারে, নাও করতে পারে, এটা কার ব্যাপার? আর এই কথা আমি বলি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এখন দান করবেন, এখন বাবা মার কবরে গোড়া জাপ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বাড়ির যা কয় সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, আপনার ছেলে 20 বছর বয়স হয়ে গেছে, আপনি লক্ষ্য করে দেখেন না আপনার ছেলে আপনার মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না।
ভালো লাগে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাঙলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙলো না। যখন ঠিক কিনে আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা, ওরে সোনার বেটা যখন ঠিক কিনে। আহা, ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কে বাবা এরকম করো কে? হ্যাঁ, না না, তোমার যদি বোর দরকার হয় বিয়ে করো। যুবকরা কয় হুজুর বিয়ের বয়স হয়েছে, বাপ মা বিয়ে করে না। না, আপনারা যারা যে ছেলের বয়স বিয়ের উপযুক্ত হয়েছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয় তাকে আপনি বিয়ে করান। কি করেন? বিয়ে করান। আপনার ছেলের বয়স 20 বছর 25 বছর, কেন আপনি বিয়ে করান না? হ্যাঁ, আপনার ছেলে মোবাইলের মধ্যে যত অন্যায় করবে পাপ করবে, আপনার মেয়ে যত অন্যায় করবে পাপ করবে, এই পাপ আপনার 6 ভাগে ভাগ করা হবে। কয় ভাগ? 6 ভাগে। কারণ 1 ভাগ পাবে মেয়ের মা মেয়ের বাবা, আর 1 ভাগ পাবে ছেলের মা ছেলের বাবা, আর 1 ভাগ ছেলে আর মেয়ে, সর্বমোট কয় ভাগ? 6 ভাগ। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। আপনার ছেলে বিয়ের উপযুক্ত, আপনি বিয়ে দেন না। কার নিজ পাও দাঁড়াও? না না, ও নিজ পায়ে দাঁড়ায় না, আপনার পায়ে দাঁড়ায়। কামাই জানে না, কামাই জানে না। আপনাকে কামাই গোডাউনের ম্যানেজার বানাইছে, রিজিকের ম্যানেজার আপনাকে বানাইছে, রিজিকের মালিককে আল্লাহ। আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আপনার ছেলেকে এই দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনাকে ম্যানেজার রিজিকের ম্যানেজার বানা দেওয়া হয় নাই। আপনার ছেলে বিয়ের উপযুক্ত হচ্ছে, তাড়াতাড়ি বিয়ে করা দেন, রিজিকের মালিককে আল্লাহ। তাড়াতাড়ি বিয়ে করান, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। আর আপনার ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। প্রেম করছে 8টা, বিয়ে করছে বাসর ঘরে ওরে দিয়ে 9টা। বাসর ঘরে যাইয়া বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কে বউ কয় যে কে রে? হাদিস শরীফের মধ্যে আসছে কুব্বালা দিয়ে খাতনি, কুব্বালা দিয়ে এ দিয়ে, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আয়না আইনি। সুবহানাল্লাহ। এটা জোরে কয়। বাসর ঘরে যা স্বামী যদি বিবির 4টে অঙ্গে চুমো দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রীর এটা তো ঠিকই কইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলেমা রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তার কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুম এলো কইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া করে প্রেম খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, আল্লাহর আরশ থেকে হুকুম এলো কইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্মীপুর লক্ষ্মীপুর কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের এই জালসার দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাই
ভাইরা, সমবয়সেছেন হের সমবয়সে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সমস্বরে উচ্চ কণ্ঠে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হারাম হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা একেবারেই কিন্তু কম না। আল্লাহর নবী মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে দেখুন 1000 কাফেরের সাথে মোকাবেলা করবার জন্য আল্লাহ রাসূল বদরের ময়দানে সাহাবীদেরকে যখন তৈরি করলেন 17 রমজান, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, 17 রমজানে 1000 কাফের আপনার বদরের ময়দানে যুদ্ধ করবার জন্য আসছে। আপনারা মাত্র 313 জন সাহাবী বদরের ময়দানে 1000 কাফেরের সাথে মোকাবেলা করবার জন্য রাজি আছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 313 জন সাহাবী না, মনে করেন 313 জন বাঘ বদরের ময়দানে সরিয়ে দেন, সমস্ত কাফের কুত্তার মতো পালিয়ে যাবে। চিল্লে বলুন মারহাবা। সেই নবী বদরের ময়দানে সাহাবীদেরকে বললেন, তোমরা রমজান মাসের রোজা ভেঙে ফেলো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। রোজ নামাজ যেমন ফরজ, রোজা ফরজ। সেই বদরের ময়দানে আপনার শত্রুদের মোকাবেলা করবার জন্য আল্লাহ রাসূল বললেন, যে রোজা আসাও, যারা রোজা আসাও, রোজা ভেঙে ফেলো, শত্রুর মোকাবেলা করা লাগবে। সুবহানাল্লাহ বললেন না? কথায় একবারে ভ্যালু মনে করেন না। শত্রুদের মোকাবেলা করবার জন্য ফরজ রোজা ভাঙছেন। সুবহানাল্লাহ। খন্দকের আরেকটা যুদ্ধে ছিলেন, যখন আরেকটা যুদ্ধে ছিলেন আল্লাহ রাসূল 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কাজা করিয়া শত্রুদের মোকাবেলা করছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আজকে লক্ষ্মীপুর থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ্য করি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টে কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক কর্মমঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার বান্দা। এরপরে কোন রকমের করোনা দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, কোরআনের জন্যই কান্দা। এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আর কোরআনের মাহফিলে আমরা যারা আছি আল্লাহর বান্দি, জীবনে কোনোদিন করবো না স্বামীর সাথে ফোন দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ দোয়া বসে বসে পর, তারপরে তুই মর। আমি কি আল্লাহ আর তুই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুরপরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি। তারপরে যদি বাদান মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, সারিয়া দিতে পারি নির্বাচনের সেক্রেটারি বিড়ি, আল্লাহ কয় বেহেশটা দিব আমি, তাও টিপে দিবে হুরিয়ান নুরি। আল্লাহ বলে, ফাদকুলি ফি ইবাদি ওয়াদকুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। যদি বলেন হুজুর কেমন করে জান্নাত দিবে? আদর করতে করতে জান্নাতে যখন নিয়ে যাবে, যখন জান্নাতে ব্যক্তিদেরকে যখন জান্নাতে নিয়ে যাবে, বিরাট একটা গেট দেখবে, মনে করবে এইটাই জান্নাত। লোটা ঘটি সালা বাটি যা আছে নিয়ে উপর হয়ে বসবে। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ।
এবার বান্দারা বলবে আল্লাহ জান্নাতের প্রথম গেটই যদি এই রকম হয় আল্লাহর জান্নাত কেমন হবে? আল্লাহ ফেরেশতা বললেন সামনের দিকে চলো। যাইতে যাইতে এত সুন্দর দেখবে, জীবনেও এত সুন্দর আপনার সাজানো দেখি নেই। ওরা ভাববে এইটাই মনে হয় জান্নাত। ওরা আবার লোটা গতি যা কিছু আছে নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা জান্নাতের গেটের আপনার গেট 2 নাম্বার গেট। সুবহানাল্লাহ। আবার বলেন সামনের দিকে চলেন, সামনের দিকে আদর করতে করতে নিয়ে যাবে। বান্দা 3 নাম্বার গেট যখন দেখবে বান্দা মনে মনে বলবে আল্লাহ এত সুন্দর জায়গা, এইটাই মনে হয় আল্লাহর জান্নাত। বান্দারা আবার যখন বসবে আল্লাহর ফেরেশতারা আদর করে করে বাদান নিয়ে যাবে। এটা আল্লাহর জান্নাত না, এটা 3 নাম্বার গেট। সুবহানাল্লাহ। বাড়িত কয়েন এত সুন্দর গেটের মধ্যে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। জোরকন সুবহানাল্লাহ। আমি বুঝাচ্ছি আদর কেমন করে করে। বেহেশতের আদর বাদ তুই। এখন আদর শোনেন, আপনার বাড়িতে যদি অজগবি একটা নতুন কুটুম আসে, কুটুম দেখলে বাদান করে আদর, আর তো মনে করে আমার বড় কদর, পাইয়া দেয় বাদান বিদেশি সাদর, আর তো মনে করে হাইরে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা সারা না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খায় এক কামলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। জোরকন ঠিক কিনা? কথার সাই দেয় না। তুমি কথা বলো, তুমি বোর হাতে কি কথা কও? তো চিনি না আমি। তুই খালি প্রেম করিস সেরিকের হাতে কথা কোচ। স্ত্রী এমন করা করবো না, অপমানে আবার যাওয়া লাগবে নি। বারবার বলতেছ কথা কয় না, কথা কয় না। তুই তোর বোর হাতে কয়বার কথা কই, তোর প্রেমিকের হাতে কয়টা কথা কই? কি খারাপ লাগতেছে নাকি? এবার রাত হয়েছে বেশি, আমি দেখছি আপনাদের মুখে হাসি, আমি দেখছি আপনাদের মুখে হাসি। আল্লাহ যেন করে জান্নাতবাসী। আমিন কোন, জোরে কোন, আরো জোরে কোন আমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে, মানুষ যখন মারা যাবে, এই মানুষটা মারা গেলে কবরস্থানে বাদান কবরস্থ করবে আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার আল্লাহ মানুষ দিয়া, মাটি দিয়া মানুষ বানাইছে, এই মানুষটাকেই মাটির মধ্যে আল্লাহ রেখে দিবে। এই জন্য বলে মাটি দিয়েই আল্লাহ বানাইছে, মাটির মধ্যে তোমাকে রাখা হইল। আর মাটির মধ্যে যাবার সাথে সাথে আপনার মুসল্লিরা আপনাকে কবরস্থ করিয়ে যখন 40 গজ দূরে আসার সাথে সাথে মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যায়। আশা বলবে মান রব্বুকা ওয়া মা দিনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। তখন যদি সোয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হয়ে যাবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামের টুকরা। আপনি মারা যাবেন আপনার কবরে, আপনারই কবরের সলজব বাদান দিতে হবে। আপনি মারা গেলে আপনার বেটা আইসা কবরের সলজবের উত্তর দিবে না। আপনার বউ মারা যাবে, আপনি কবরের সলজবের উত্তর দিবেন না। বউ মরছে, বউ দিবে। আপনি বললে আপনারই উত্তর দিতে হবে। আপনারা কি আমার কথায় একমত? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এই এত রাতে হুজুর এসে কি করবি? আমার ভাইরা, আমার মানুষ যদি মারা যায়, কবরের মধ্যে কবরস্থ করবে, মন কানে কি ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম বলবে তোমার রবকে। আপনি যদি বলেন রব্বি আল্লাহ, এবার ফেরেশতারা বলবে আমা দিনুকা, তোমার দিনকে, দিন হলো ইসলাম। তখন বলবে আমা নাবিয়ুকা, বলো তোমার নবীকে। আপনি যখন বলবেন নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা তখন বলবে এটা তুমি কোথায় পাইছো? আপনার তখন বলতে হবে এইটা আমি কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে গেলে প্রশ্ন করবে কয়টা? আরো জোরে, জোর হলো না? জোর কর, আরো জোরে। 4টা প্রশ্ন করবে, উত্তর যদি সঠিক দিতে পারে কবর হবে জান্নাত
হাতে টুকরা উত্তর যদি না দিতে পারেন ওই কবরটা হবে বাজান জাহান্নামের টুকরা। আপনারা বলুন আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো? ইনশাল্লাহ কয় না রে আমার ভাইরা আমার। দুনিয়ায় যত নবী রাসূল দুনিয়ায় আসছে ও বাজার এই কবরের ওয়াজটা বাজান করছে। আমাদের এলাকায় একটা লোক ছিল, নাম হলো বাজান মুসিয়া মোল্লা। কি মোল্লা? এই মুসিয়া মোল্লা বাজান খালি কবর খনন করতো। আব্দুল নামে একটা লোক বাজান কবর খনন করতো। আর আমার আব্বা বাজান কবর খনন করতো। আমার একটা এলাকার মধ্যে আমার এক বন্ধু মারা গেছে, নাম হলো আব্দুল রাজ্জাক। তখন আমি ছোট্ট ছিলাম। ওই লোকটার আব্দুল রাজ্জাক যখন আপনার রাত 8টার সময় যখন মারা গেছে তার কবর খনন করতে গেছে, রাত হয়ে গেছে বাজান 11টা 12টা। আজ থেকে 40 বছর আগেকার ঘটনা। আপনার বন জঙ্গল ছিল, খালি চর জঙ্গল ছিল। শ্রীগাল রাস্তা দিয়ে গেলে শ্রীগালি বাজার মানুষ কামড়াইছে, কি হওয়া কথা বুঝতেছেন না? তখন 4-3 জন লোক বাজান কবর খনন করার জন্য গেছে, আমি নিজেও ছিলাম। যখন মুসিয়া মোল্লা আপনার মুরব্বী মানুষ বসে বসে এরকম করে বাজান ঝুমতেছে, আব্দুল নামে একটা যুবক বাজান কবরের মধ্যে নামিয়ে যখন বুক পর্যন্ত বাজান কবর খনন করছে, মাটি তুলে যখন ফেলে দিছে শিয়ালের ডেরের মধ্যে গেছে। ডের বোঝেন না? শিয়ালের যে খাল করছে, খালের মধ্যে যাইয়া মুখটা বাঁধান বন্ধ হয়ে যাচ্ছে। শিয়াল আপনার ধীরে ধীরে ছাড়তেছে। আপনার সরাসরি যখন হয়েছে কোপ মারছে, শিয়ালের নেজে লাগছে, নেজ কাইটে গেছে। কথা বুঝতেছেন না? এই শিয়ালটা মরণ একটা লাভ দিয়া মুসে মোল্লা ঝুমতেছে, তার বুকের উপর পড়ছে। মুসে মোল্লা গয় দিয়া কবরের মধ্যে পড়ে গেছে। যেই পড়ছে আব্দুল নামে যে লোক কবর খনন করতেছে, ও চিন্তা করছে আজরাইল মনে হয় মুসে পাইরে ফেলেছে। ওই লোকটা উঠে চাইরে তো প্রায় 1 কিলো। ওখানে আমার আব্বা বাড়িতে আসছে ইস্তেঞ্জা করার জন্য। তখন আমার আব্বা যে বাড়ির দোকান আসছে, আসে দেখাচ্ছে আব্দুল এসে হাঁকিয়েতেছে। আমার কথা কি বুঝতেছেন? আবার এই যে হ্যাঁ করে যে এ কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, দাবাহার অর্থ হলো ঊর্ধ্বশ্বাস। সুবহানাল্লাহ কোন বাজান দাবহার অর্থ হলো বাজান ঊর্ধ্বশ্বাস। ঊর্ধ্বশ্বাস গোড়াকে নিয়ে যখন বাজান এরকম করে বাজান তারা এই গোড়া ঊর্ধ্বশ্বাসে এরকম করে বাজান শ্বাস পেলে সেই সূরা আল্লাহ নাযিল করেছে দাবাহা মানে ঊর্ধ্বশ্বাস। সুবহানাল্লাহ একটু জোরে কর। ঠিক এই লোকটা ঊর্ধ্বশ্বাস এইরকম করে হাঁপাইছে। আমার আব্বা কয় তোমার কি হয়েছে? তুমি না কবর খনন করতেছ, কি করছো? কয় জ্যাঠা আমি কবরের মধ্যে নামছি আর আজরাইল যে মুছে যেটা চিট করে পারি ভালো। আমার আব্বা পা পয়া গেছে ভয়, তা আমি সাথে আসছি। তখন যার ছেলে মারা গেছে সে এসে রাত 12টা বাজে খালি জিন করতেছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? তো এখন জিন করতেছে। কয় কেরে গেদা আব্দুল আমাদের এক বাসায় আসে না, ছেলের ডাক দেয় এ খোকা, কেউ কয় এ গেদা আছে না? তো বললে আব্দুল খবর কি? কয় জ্যাঠা আমরা বড় আব্বাক জ্যাঠা কই। আমার কথা কি বুঝতেছেন? এ কথা কয় কেটা আমি আসবো না ডাকলো যে মারহাবা কর। তো এখন কয় যে মুছে জ্যাঠাক যে কবরের মধ্যে আজরাইল শোয়া ফেলেছি। কয় কও কি বাপু, চলো যাই। 4-5 জন যা কবরের সামনে গেছে, মুছে মোল্লাক যে কবরের মধ্যে পড়ে গেছে, ও চিন্তা করছে, ওর কোনো মরে নাই, ও চিন্তা করতেছে এখন মন কান্নাকে ফেরেশতা এসে আমাকে বললো মান রব বোকা বল তোর রব কি? আমি তো উত্তর দিতে পারবো না, বয়ে তো কামছে। চিন্তা করতেছে আমি মরার ভান ধরে থাকবো, উত্তর দেবো না। ফেরেশতারা 2 সাইড দিয়ে গুঁতনি দিয়ে চলে দেবে যে লোকটা মরিয়ে গেছে। যেই ফেরেশতা চলে যাবে উঠে দৌড় দেবো। চালাকি করছি। তখন সব লোক যখন কবরস্থানের পাশে গেছে, বনের ক্ষেত সোনের ক্ষেত বোঝেন না, আগে জোর জঙ্গল ছিল না ভাই, তো জোর জঙ্গল ছিল, ওখানে গেছে। তখন সব কথা বলতেছে হারি লোকটা ভালো, লোকটা মুখে মারা গেল রে। তখন মুসিমুল্লাহ চিন্তা করতেছে আজরাইল একা আসতেছে না, 4-5 জন নিয়ে আসতেছে। তখন কাছে যা দেখে যে মানুষ উত্তর বললে মাথা দিয়ে, দক্ষিণ পারলে পাও দিয়ে, ওদের যে উত্তর ফেলে মাথা দিয়ে, দক্ষিণ বলে পাও দিয়ে শুয়ে আছে এরকম করে। তে যা দেখতেছে এ মুসিমুল্লাহ মুসিমুল্লাহকে আজরাইল এসে গেছে রে।
কাহে রে লোকটা মারা গেছে, তখন কোথায় ক লোকটা মারা গেছে, এই কথা চলিয়ে যা, দেখ কি করি আমি, উঠে দৌড় দিবি। তখন কবরের মধ্যে তো তোলা লাগবে না, কেউ হাত ধরছে কেউ পা ধরে হন্য উঁচু করছে, তখন মুছে মোল্লা চিন্তা করতেছে আজরাইল মনে হয় 2-4 আশা দিবি, দেখ 2-4 গুঁতো মুতো দিয়ে চলে যায়। তখন হাত ধরে টানাটানি করে তুলে নিয়ে যেই কবরস্থানের বাইরে নিয়ে এসছে, আজরাইল মুছে মোল্লা টাকা ধ্যান করতেছে, আল্লাহ আল্লাহ, যারা ধরে রাখছিল ওরা থুই আবার মাঝে ধরুন, এই মরা মানুষটা নিয়ে এই লোক আবার উঠে আল্লাহ আল্লাহ কর। আমার ভাইয়ের আমার এইরকম মনে করেন না কবরের মধ্যে রাখবে মন কানে কি ফেরেশতা এসে বলবে মান্ডব বোকা, আপনি উত্তর দিতে পারবেন না, 2 সাইডে গুতো গাতা দিয়ে ফেরেশতা চলে যাবে না, ফেরেশতারা চলে যাবে না, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি বললাম রব কে, তোমার রব কে? আল্লাহ, তুমি যে রব, তুমি যে আল্লাহ, তুমি যে সৃষ্টিকর্তা, তোমার বান্দারা তোমাকে চেনে না, তোমাকে ভুলে গেছে। এরপরে জিজ্ঞাসা করবে আল্লাহ ও মাওলা বলছি তোমার দিনকে, দিনটা যে তোমার ইসলাম এটাও তারা বলতে পারে না। এরপরে আল্লাহ বলবে তারপরে কি বলছে? বলছে তোমার নবীকে, তোমার নেতাকে, বলে আল্লাহ এটাও বলতে পারে না। আল্লাহ বলে ওর কবরের মধ্যে আযাব শুরু করে দাও, মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সারিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করার কারণে আপনার কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে গড়িয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানো, এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না বাজান না? আমার দিল শোনায় আমার মন শোনায় আল্লাহ দি নামাজ কাজা কইরো না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। বলুন আমার দিল শোনায় আমার মন শোনায় আল্লাহ দি নামাজ কাজা কইরো, বলেন আল্লাহ দি নামাজ কাজা কইরো না। ওরে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না, আমার দিল শোনায় আমার মন শোনায় আল্লাহ দি নামাজ কাজা কইরো। সাইজ কি দেখতে না দিছে কইরো না। শোনেন একজন বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল ভিজাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি এই কথা শুনি একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়াজাত রাইহি আল বাতরি দুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে অর্থ হলো অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ কোন। আমি চিন্তা করলাম মানুষ হলো বুড়ো, তারপরে গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, এত বড় অন্যায় কাজ প্রতিবাদ যদি না করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি গুনাহগার হব। এদিকে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে আপনার বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। আমি চিন্তা করলাম এদিকে বুড়ো মানুষ, মুরব্বী মানুষ, কড়াভাবেও কথা বলা যাবে না। আমি একটা হিকমত অবলম্বন করলাম, আর একটা হাদিস আমার মগজের মধ্যে গড়পাক খাচ্ছে, ও হাল্লিমুল কিতাব ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। সুবহানাল্লাহ বললেন। আমি হিকমত অবলম্বন করিয়া বললাম চাচা এত সুন্দর গান জানে না। চাচা আমাকে প্রতিরূপ উত্তর করতেছে এর চাইতে ভালো গান জানে, তুমি কি শুনবে? এই রে বুড়োর বুড়ো রে। আমাদের দেশে কিছু বুড়ো আছে, মাস্টার সাহেব রাগ করতেছে না, কিছু বুড়ো আছে কাজের থেকে অবসর পাইছে, ছোটখাটো কাজ করার গুনগুন করে গান গায়, কথা বল। আর
এই গানটা বেশিরভাগ পায় যুবকরা। যদি একটা যুবতী মেয়ে থাকে, ওর জ্ঞানই থাকে না, গান জানুক বা না জানুক, দা ডা ডা ডা। হে হে করে কেনা রে, ধর তো, ওর মা আসে নাই এই মাহফিলে, ওর বাবু আসে নাই। ওর মা যদি আসতো মার কাছে থাকতো, আর বাবার কাছে যদি বাপ যদি আসতো ওর বাবার কাছে বসে রাখতো। ওর মা বাবার সুযোগ পাইছে যে বাচ্চন থেকে ওয়াশ হয়েছে, যা ডিস্টার্ব কর গা, ওরা দুজন আরামে ঘুম পাড়তেছে। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? এই এই জায়গায় হি হি করতেছে। তোকে যে আমি কি করব জানিস? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে কে? আল্লাহ। আরো জোরে যতক্ষণ সুবহানাল্লাহ। কোন চেয়ারম্যানের কথা বলা হয় নাই, এমপির কথা বলা হয় নাই, প্রধানমন্ত্রীর কথা বলা হয় নাই, আলেমের কথা বলা হয়েছে। আলেম যতই কালো হোক। আমার চেহারা দেখে বাপরে, হুজুরের চেহারা, চেহারা দেওয়ার মালিক কে? আচ্ছা, এটা কি আমার হাতে বানানো জিনিস? আপনারা আমাকে নিন্দা করেন। সেই সময় বলে আপনাকে ক্ষেত থেকে নিয়ে আইসে না হুজুর। হ্যাঁ, আমি দানও কাটতে পারি, পেজও তুলতে পারি, একবার ফেলু মনে করে না, গেরস্তের সন্তান। কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের, আমার এদিক তাকান। আমি বললাম চাচা, চাচা কয় আমি আরো ভালো গান জানি। আমি চিন্তা করলাম এই কথায় চা থাকতো, আমি তো কথা বুঝাতে পারলাম না। আমি বললাম চাচা আপনার বয়স কত? কয় চাচা বলে আমার, আমি বললাম চাচা আমি একটা গান গাই। চাচা বলে বাতি যে তুমি তুমি হুজুর মানুষ, গান গাও। আমি তখন যুক্তি দিয়ে বুঝাইলাম চাচা আপনার বয়স কত? চাচা কয় 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 82 বছর যদি আপনার বয়স হয়, তারপরে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার ঘটনা, কথা বুঝতেছেন না, এখন তো বুড়ো হয়েছি। চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি গান গাও। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাবা বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই গজলটা শোনার সাথে সাথে আমি দেখলাম চাচার চোখ থেকে পানি বের হয়ে দাঁড়িয়ে বায়া বা জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আপনি কি আমার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন? চাচা বলে বাতি যে না না, আমি তোমার আচরণে ব্যবহারে কষ্ট পাই নাই, বরং তোমার কোরআন দিয়ে হাদিস দিয়ে যেই কথাগুলি আমারে শুনাইলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, আল্লাহ যতদিন হায়াতে আমাকে বাঁচা রাখবে, বাতি যে আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবো না। চিল্লা কোন আল্লাহু আকবার। নামাজ নামাজ আসসালাতুল মিফতাহুল জান্নাহ। রাসূল বললেন নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ কোন। যারা নামাজ পড়বে জান্নাতের বাগান চাবি পাবে, আর নামাজ যারা পড়বে জান্নাতের চাবি পাবে। তাহলে জান্নাতের চাবির নাম হলো বাদান নামাজ, আর নামাজের চাবি হলো বাদান ওযু। খালি মুখ মাথা কামাইতে যখন ঠিক কিনা সুবহানাল্লাহ কোন। আচ্ছা সুন্দর করে ওযু দিয়ে আমাদের মসজিদে যাওয়া লাগবে, বাজার নামাজ পড়া লাগবে। আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে, কেউ বাজার নামাজ পড়ে, কেউ বাজার পড়ে না। কেউ নামাজ পড়ে খালি শুক্রবারে, কেউ নামাজ পড়ে ঈদিল আজহা, ঈদিল ফিতর, কেউ নামাজ পড়ে আবার শবে বরাতের দিন।